এ আমার চিহ্নিত পার্শ্বদ, আমার যা কথার ভাণ্ডার, এই লোকটাই এই ভাণ্ডারটা রক্ষা করবে, ধারণ করবে। আমাদের ধারাতে, ঐতিহ্যে আমরা দুজনের কথা জানি। একজন হচ্ছেন মহাদেব মানে শিব, আরেকজন হচ্ছেন ভগীরথ। ভগীরথ হচ্ছেন সূর্যবংশের রাজপুত্র। তিনি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। জানি না আপনারা জানেন কি না, হিন্দু না মুসলমান তাও তো বুঝি না। তো এই ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন, ভগীরথী নামিয়ে এনেছিলেন। তারই প্রার্থনায় মা গঙ্গা স্বর্গ থেকে তিনি মন্দাকিনী, স্বর্গের তার নাম হচ্ছে মন্দাকিনী কিংবা অলকানন্দা, সেখান থেকে এই জাহ্নবী গঙ্গা রূপে তার পৃথিবীতে অবতরণ এই ভগীরথ নিয়ে এসেছিলেন। ভগীরথের বাবা হচ্ছেন একজন রাজা, ইক্ষ্বাকু বংশের অযোধ্যার রাজা সগর, রাজা সগর। এই সগরের পুত্র হচ্ছেন ভগীরথ। সগর রাজার আমাদের ঐতিহ্য অনুসারে 60,000 পুত্র ছিল। এগুলো সবটা বিশ্বাস করার দরকার নেই। এই 60,000 মানে হচ্ছে 6 জন হয়তো হবে, আমরা বাড়ি বাড়ি ওটাকে 60 করে দিলাম। আমাদের বেদে 33 জন দেবতার বা দেবীর নাম আছে। বেদের মধ্যে, আমাদের তো বেদের বাইরে কিছু হবে না, বেদের মধ্যে 33 জন দেবতা এবং দেবীর নাম আছে। আমাদের স্বভাব হচ্ছে সব বাড়ি বাড়ি সব কিছু বাড়ি বলবো, এই জন্য 33টাকে আমরা করে ফেললাম 33 কোটি। জানেন তো, আমাদের 33 কোটি দেবতা আমরা বলি, দেবতা দেবী। ওই 33 জন দেবতা বেদের মধ্যে আছে, পুরুষ এবং নারী দেবতা। ওই 33 দেবতাকে আমরা বাড়ি বাড়ি বলা আমাদের অতিশয়োক্তি করা বা অতিরঞ্জন করা আমাদের একটা চরিত্রের বৈশিষ্ট্য। ওটাকে 33কে আমরা 33 কোটি বলি, ওরা আমাদের 33 কোটি দেবদেবী। আর 33 কোটি হয় না কেউ। ভারতবর্ষের ব্রিটিশ আমলে ভারতবর্ষের মানুষ, তখন তো বাংলাদেশ ভারতবর্ষের গর্বে, বলতো 33 কোটি দেবতা। আমরা তখন মানুষ, ভারতবর্ষের জনসংখ্যা ছিল 33 কোটি, ওটা আজকে এখন 130 কোটি হয়েছে। 33 কোটি ছিল, তাও তো বাংলাদেশটা বেরিয়ে এসছে। এখন বাংলাদেশ নিজেরই 18 কোটি হয়ে গেছে। ভারতবর্ষের 130 কোটি এখন বর্তমান, হ্যাঁ 140 বেড়ে যাচ্ছে। আমাদের বাড়ানোটা একটু অভ্যেসের মধ্যে আছে, আমরা এখন 140 করে দিলাম। আমি 130 বলছিলাম, 140 করে দিলাম, হয়তো তাই হতে পারে। কিন্তু আমাদের অতিশয়োক্তি বা অতিরঞ্জন আমাদের রক্তের মধ্যে আছে, একটু বাড়ি বাড়ি বলি। আমরা কমে বলতে পারি না, সব বেশি বেশি করে বলি। আমাদের এই বেতিস হচ্ছে 60,000 সগর রাজার পুত্র। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ মানে অশ্বমেধ মানে অশ্বকে বলিদান দিয়ে ওই যজ্ঞটা করা হয়। এই অশ্বের মাংসটা যজ্ঞের মধ্যে দেওয়া হয়, যিনি অশ্বমেধ বলে। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ, খুব বিখ্যাত যজ্ঞ অশ্বমেধ, সে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। রাজার ঘোড়াটা ওটাকে ছেড়ে দেয়, ঘোড়াটাকে ছেড়ে দেয়, যদি কেউ ধরে সেই ঘোড়াটাকে, তার সঙ্গে এই রাজার সঙ্গে তার যুদ্ধ হবে, রাজার সেনাবাহিনীর সঙ্গে তার যুদ্ধ হবে। যদি যুদ্ধে তিনি তাকে হারাতে পারেন তাহলে ঠিক আছে, আর না পারলে পরে গেল অশ্ব, যজ্ঞও নষ্ট হয়ে যাবে। তা সেই সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার যজ্ঞের যে অশ্ব মানে ঘোড়া, ওটি ছেড়ে দিয়েছেন। ও ঘোড়া ঘুরছে, সর্বত্র ঘুরছে, ঘুরতে ঘুরতে এসে গেছে সাগর যেখানে আছে, বঙ্গোপসাগর, সেখানে এসে উপস্থিত হয়েছে, যেটাকে আমরা সাগর সঙ্গম বলি। সাগর সঙ্গম, রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে দেবতার গ্রাস। দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। এই বিখ্যাত কবিতা দেবতার গ্রাস, রবীন্দ্রনাথের লেখা। এই প্রথম ছত্রটি এরকম। সেই সাগর সঙ্গমে ওই ঘোড়াটা আস্তে আস্তে ওখানে এসে গেছে।
এবং সেখানে ওই সগর রাজার 60,000 ছেলে, আমি অবশ্য 60,000-এ বিশ্বাস করছি না, আমি ওটাকে 6-এ নামিয়ে নিয়ে এসেছি। 33 কোটিটাকে আমরা 33 থেকে 33 কোটিতে পৌঁছে গেছি। আমাদের পূর্বপুরুষরা, আমাদের শ্রদ্ধাস্পদ পূর্বপুরুষরা 33টাকে 33 কোটিতে পৌঁছে দিয়েছে। তা আমরা ওই সগর রাজার যে 60,000 পুত্র বলে লেখা আছে আমাদের পুরাণে বা রামায়ণে, ওটাকে আমরা 6-এ নামিয়ে নিয়ে আসছি। এই 6 জন, হয়তো বেড়ে আর একটু বেশি হতে পারে। কারণ আমি শুনেছি আমাদের যারা ঠাকুমা দিদিমা ছিলেন তাদের সময় নাকি ছেলে মেয়ের সংখ্যা 20-22, এটাই ছিল দস্তুর, নিয়ম ছিল 20-22, এর কমে ছিল না। 20-22, এই ধরুন আজ থেকে 50 বছর আগেও 8-10টা ছেলে মেয়ে হতোই আমাদের বাড়িতে, এখন 1টা 2টো এরকম হয়ে গেছে। তো সাগর রাজার ওই পুত্র ধরে নিন 6টা পুত্র, যদিও পুরাণে বলা হচ্ছে, রামায়ণে বলা হচ্ছে 60,000 পুত্র। তারা ওই ঘোড়ার পাহারায়, যদি ঘোড়াকে কেউ ধরে তা তাদের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে। এখন এই সাগর সঙ্গমে এসে ঘোড়াটা থেমে গেছে এবং সেখানে একটা ঋষির আশ্রম ছিল। এই ঋষির নাম আপনারা শুনেছেন হয়তো, কপিল মুনি। এই কপিল মুনি সাংখ্য প্রবক্তা যে কপিল, তিনি কিনা এটা বলা খুব কঠিন, কিন্তু তিনি হচ্ছেন কপিল মুনি। তার একটি আশ্রম ছিল ওই সাগর সঙ্গমে, গঙ্গাসাগর যেটাকে আমরা বলি। তো সেখানে ঋষি ধ্যানস্থ ছিলেন। এমন সময় এই ঘোড়াটা ওইখানে এসে ঘাস খাচ্ছে, আশ্রমের তপবনের মধ্যে ঘাস খাচ্ছে। আর 60,000 পুত্র, সগর রাজার রাজপুত্র, তারা পাহারা দিচ্ছে। তখন ওরা খুঁজতে খুঁজতে ওই কোথায় গেল, দেখছে যে ওখানেই ঘাস খাচ্ছে। তখন তারা ঘোড়াটাকে ধরল এবং তারা জানতো না যে ঘোড়াটা ধরা মানেই ঘোড়া যে ধরবে তার সঙ্গে বা তাদের সঙ্গে ওই রাজার বা রাজপুত্রের লড়াই হবে, যুদ্ধ হবে। এখন এরা ধরে ফেলেছে সগর রাজার 60,000 রাজপুত্র, তারা ঘোড়াটাকে আটকেছে, ঘোড়াটাকে ধরেছে। আর ধরার সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। কার যুদ্ধ শুরু হলো? সগর রাজার এই 60,000 রাজপুত্রের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ঘোড়া ধরেছে তো, সুতরাং তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কেউ তো ধরেনি, ঘোড়াটা গিয়ে দাঁড়িয়েছে কপিল মুনির আশ্রমের পাশে ঘাস খাচ্ছে। এখন এরা গিয়ে ধরেছে, ধরে কপিল মুনিকেই ধরলো। এখন তিনি তো ধ্যানস্থ ছিলেন, ঋষি মুনি মানুষ, তিনি ধ্যানস্থ সমাহিত ছিলেন, তো ওকেই ধরলো যে এই বাটাই তাহলে করেছে। তাকে ধরে তার ধ্যান ভাঙালো এবং ধ্যান ভাঙানোর পরেই তিনি রেগে গেলেন। আগেকার দিনে আমাদের এই পুরাণ কাহিনীতে আমরা দেখি ঋষিরা মুনিরা একটু রাগ করতেন বেশি, সবাই না, কেউ কেউ রাগ করতেন। আর রাগ করলে এই ধ্যান ভঙ্গ করেছে তো চোখ কটবার করে তাকিয়েছে, রোষ কষায়িত নয়নে তাকিয়েছে। এবং সঙ্গে সঙ্গে এই তাকানোর ফলে কি হয়েছে, এই 60,000 রাজপুত্র, সগর রাজার পুত্র, অযোধ্যার রাজপুত্র, তারা রামচন্দ্রের অনেক আগে, তো সবাই ভস্ম হয়ে গেল। সেই জন্য আগে এই ঋষি মুনিদের লোককে খ্যাপাতো না, কারণ কখন তাকিয়ে দেবে তাহলে ভস্ম হয়ে যাবে। সগর রাজার এই 60,000 রাজপুত্র তৎক্ষণাৎ ভস্ম হয়ে গেলেন। ওই কপিল মুনি তাকিয়েছেন রোষ কষায়িত নয়নে, ভস্ম। কিন্তু এই কপিল মুনি আমাদের সাংখ্যকার কপিল মুনি কিনা সেটা বলা যাবে না, কিন্তু তিনি কপিল মুনি। গঙ্গাসাগরে তার আশ্রম ছিল, এখনও সেই আশ্রম আছে। গঙ্গাসাগরে প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় একটা মেলা হয় ওখানে গঙ্গাসাগরে। সেই হাজার হাজার নয়, লাখ লাখ লোক সেখানে এসে উপস্থিত হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই তীর্থযাত্রা উপলক্ষে। এখন সেখানে ভালো থাকার ব্যবস্থা, রিসর্ট সব কিছু হয়েছে, এখানে মন্দির হয়েছে, কপিল মুনির মন্দির ইত্যাদি সব হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে করে দিয়েছে। যাই হোক, সেটা আমাদের কথা না। তো কথা হচ্ছে যে ভস্ম হয়ে গেল।
এবং এরপরে সগর রাজার এক পুত্র, তিনি হচ্ছেন ভগীরথ, যার কথা বলছিলাম। তিনি শুনেছেন তাদের পূর্বপুরুষ কপিল মুনির ওখানে গিয়ে সব ভস্মীভূত হয়েছে, ঋষির অভিশাপে ভস্ম হয়ে গেছে। তাদেরকে উদ্ধার করার জন্যে তিনি তপস্যা করলেন, এবং তপস্যার মাধ্যমে তিনি জানতে পারলেন যদি মা গঙ্গাকে ওই স্বর্গ থেকে নামিয়ে এনে যদি ওখানে পৌঁছে দেওয়া যায়, তাহলে গঙ্গার জলের স্পর্শে, ওই পবিত্র জলের স্পর্শে এরা আবার প্রাণ ফিরে পাবে, এই যারা ভস্ম হয়ে গেছে। অত এর মধ্যে কয়েক প্রজন্ম পার হয়ে গেছে। ভগীরথ কয়েক প্রজন্ম পরে, তিনি রাজপুত্র, সগর রাজার বংশের। তো তিনি তপস্যা করলেন, করে মা গঙ্গাকে সন্তুষ্ট করলেন। মা গঙ্গা বললেন, ঠিক আছে, আমি নামবো, স্বর্গ থেকে নেমে আসবো। স্বর্গে মা গঙ্গার নাম হচ্ছে অলকানন্দা কিংবা মন্দাকিনী। হিমালয়ে যদি যান, সেখানে মন্দাকিনীও পাবেন, অলকানন্দাও পাবেন, কিন্তু আসলে অনেক উঁচুতে, তো এই যে লোকে বলতো স্বর্গে আছে ওটা, হিমালয়ের ওপরে। তো সেই স্বর্গ থেকে নামিয়ে আনছেন ভগীরথ তপস্যার মাধ্যমে। গঙ্গা বললেন, আমি ঠিক আছে নামবো, কিন্তু আমার এই স্রোত, যে প্রবল স্রোত গঙ্গার আসবে, এটা থামলে কিন্তু আমি আর ওখানেই আটকে যাব, আর এগোতে পারবো না, থামা চলবে না। এদিকে মা গঙ্গা নামছেন, আর উদ্দাম স্রোতধারা, সে ইন্দ্রের ঐরাবতকেও যে ভাসিয়ে নিয়ে যায়, সেই স্রোত, প্রবল স্রোত, সেই স্রোতে সব ভেসে যাচ্ছে। আর ভগীরথ ওটাকে তপস্যা করে নিয়ে আসবেন তো নিচে, ওই যেখানে, ওইখানেই তো ভস্ম হয়েছে গঙ্গাসাগর, যেটা এখন ওখানেই ভস্ম হয়েছে। ওখানটায় যদি গঙ্গার একটুখানি জলধারা নিয়ে আসা যায়, তাহলে ওরা ওই পবিত্র জলের স্পর্শে সব পুনর্জীবন লাভ করবে। আর হলো কি, ওই আসার পথে জহ্নু বলে একজন ঋষি ছিলেন, জহ্নু, তিনি তপস্যা করছিলেন, পথে পথে পরে ওঠা। তিনি আসার সময় গঙ্গার স্রোতধারাটায় ওই ঋষির যে কুটির টুটি ছিল সব ভাসিয়ে নিয়ে চলে গেল। ঋষি খেপে গেছে, খেপে গিয়ে করলেন কি, তার যে কমণ্ডলু, সেই কমণ্ডলুর মধ্যে গঙ্গার স্রোতটাকে আটকে দিলেন। এটা পারতেন তারা, আমরা হয়তো বিশ্বাস করি না, কিন্তু তখনকার দিনে এসব ক্ষমতা ছিল। ওই স্রোতধারাটাকে তিনি তার কমণ্ডলুর মধ্যে আটকে দিলেন। এবার ওটাকে বের করতে হবে। ভগীরথ আবার তপস্যা শুরু করলেন। এবার কার তপস্যা? বললেন শিবকে, শিবের তপস্যা করো, শিব যদি প্রসন্ন হন তাহলে আবার এটা ঠিক করা যাবে, এই স্রোতকে আবার নিয়ে যাওয়া যাবে। তো ভগীরথ শিবের তপস্যা করলেন। শিব করেছেন কি, ওই যে স্রোতধারাটা ওই জহ্নু মুনির বা জহ্নু ঋষির কমণ্ডলুর মধ্যে আটকে ছিল, ওটাকে তিনি জটার মধ্যে আটকে দিলেন শিবের। সেই রবীন্দ্রনাথের একটা গান আছে না, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, বিখ্যাত গান আছে রবীন্দ্রনাথের। হে নটরাজ জটার বন্ধন পড়ল খুলে। শিবের জটার মধ্যে শিব গঙ্গাকে আটকে দিলেন। এইবার কী করে হবে? তখন ভগীরথ আবার তপস্যা করে শিবকে তুষ্ট করে নিয়ে এলেন। তাহলে শিব হচ্ছেন গঙ্গাকে ধারণ করলেন, তার জটার মধ্যে ধারণ করলেন শিব। এটা আমাদের পুরাণের কাহিনী। আর ভগীরথ কী করলেন? সেই শিবকে, সেই গঙ্গাকে হিমালয় থেকে তিনি নিয়ে যাচ্ছেন। তিনি যেদিকে যাচ্ছেন গঙ্গাও সেদিকে যাচ্ছে। নিয়ে যাচ্ছেন কোথায়? ওই সাগর সঙ্গমে ভগীরথ নিয়ে যাচ্ছেন, যেখানে সমুদ্র সঙ্গে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে। গঙ্গা গিয়ে ওখানে পড়েছে সাগরে, সাগর সঙ্গম যেটাকে বলে, সেখানে ভগীরথ নিয়ে গেলেন। এই অবধি ভগীরথ নিয়ে গেলেন। তাহলে মহাদেব এটাকে ধারণ করেছিলেন, গঙ্গার স্রোতকে, প্রবল স্রোতকে, গঙ্গার স্রোতকে উনি জটার মধ্যে আটকে দিয়েছিলেন।
আর ভগীরথ কী করলেন? মহাদেবকে তপস্যায় তুষ্ট করে এই পবিত্র স্রোতধারাকে নিয়ে যাচ্ছেন বহন করে এই সাগর সঙ্গমে। দুজনকে আমরা পাচ্ছি। একজন গঙ্গাকে ধারণ করলেন, ওই প্রবল স্রোত কেউ ধারণ করতে পারছেন না, মহাদেব তার জটার মধ্যে ধারণ করলেন। আর সেই জটার থেকে আবার তপস্যায় শিবকে প্রসন্ন করে ভগীরথ তাকে নিয়ে গেলেন গঙ্গার মোহনায় বা সাগর সঙ্গমে। এখানেই তিনি পৌঁছে গেলেন। ওই জলের ধারা যখন ওই সাগর বংশের লোকেরা যখন পেল, রাজপুত্ররা পেল, সেই ভস্য হয়ে গেছে, কিন্তু সেই ভস্য থেকে আবার পুনর্জীবন লাভ করলেন সাগর বংশের 60,000 রাজপুত্র ভগীরথের। এই জন্য গঙ্গার একটি নাম হয়তো আপনারা জানেন, ভাগীরথী, কারণ ভগীরথ তাকে নিয়ে এসেছিলেন। ভগীরথের তপস্যায় এই মা গঙ্গা আমাদের পৃথিবীতে আমাদের পৌঁছে গেছে, এবং আমরা সেই গঙ্গা স্নান করে এখন আমরা ধন্য হই, পুণ্য লাভ করি। তো গঙ্গায় একবার স্নান করলে বলা হয় সব পাপ নাকি ধুয়ে মুছে সাফ হয়ে যায়।